এখন ইমানের পরীক্ষা চলছে। এখন ইমানদার বেঈমান পরিচয় হওয়ার সময় হয়েছে। কারবালার ময়দানে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর সপরিবারে এদেরকে চতুর্দিকে নামদারি মুসলমান ইয়েজিদেরা ঘেরাও করে রেখেছে। তাদেরকে খাবার দিচ্ছে না, পানি পান করতে দিচ্ছে না, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে এদেরকে শহীদ করার জন্য। এই সময় যদি আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ হয়ে জিহাদ করে আমার জানটা যদি কোরবানি দিতে পারি, তাহলে তোমাকে শহীদের বিবি বলবে সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে আমার মদিনাওয়ালা নবী কোন সময় বক্ষর সাথে জড়াই নিতেন, কোন সময় গাল মোবারকে চুমু খেতেন, কোন সময় নিজে গোড়া বনি তাকে সওয়ার করাতেন, কোন সময় কাঁধের উপর নিতেন। কত যে আদর করত মদিনাওয়ালা নবী। এই নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন এবং তার সহচরগণকে ইয়েজিদিরা চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। তাঁবুর মধ্যে মাসুম বাচ্চাদের কান্নাকাটি চলছে। তো বাবা, আমি গরিব মেয়ে, আমার কিছু নাই, আমার জীবনের সম্পদ হলো তুমি একজন ছেলে। তোমার চেহারার দিকে তাকায় তাকায় আমি জীবন অতিবাহিত করেছি। তা আমি কাঁদতেছি ওই ইমাম হুসেনের জন্য। আর মনে মনে একটা আশা আছে, আমি তো ইমাম হুসেনের কোনো খেদমত আঞ্জাম দিতে পারছি না। যদি তোমার মতো একজন যুবককে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খেদমতে পেশ করতে পারতাম, তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। ভাইরা আমার, মুরব্বীরা আমার, দেখেন এক মার এক ছেলে, আর সে বলতেছে আমার আশা আমার ছেলে যদি দিনের জন্য কোরবানি দিতে পারি। ইমাম হুসাইনের জন্য কোরবানি দেওয়া অর্থ দিনের জন্য, ইমাম হুসাইনের জন্য কোরবানি দেওয়া অর্থ কোরআন শরীফের জন্য, ইমাম হুসাইনের মহব্বতে কোরবানি দেওয়া অর্থ কিয়ামত পর্যন্ত ইসলাম জারি রাখার জন্য। সুবহানাল্লাহ। তখন ছেলেটা বলে, যুবক হলে এরকম কিরকম হতো? যুবকটা বলেন, আম্মা আপনি তো নরম সুরে কেন বলতেছেন? আম্মা আপনি যেমন হুসাইনি মহিলা, আপনি যেমন আহলে বাইতকে ভালোবাসেন, আপনি যে আমাকে প্রশিক্ষণ দিয়েছেন, আমি ওয়াহাব এই হুসাইনের পাগল, আমি আল্লাহ মার্কা, রসুল মার্কা, রসুলের বংশ মার্কা। সুবহানাল্লাহ। আমি তো ঠিক আছি, হুসাইনি মুসলমান, আমি ইমাম হুসাইনের জন্য জান দেওয়ার জন্য রাজি। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জন্য জান দিলে আপনিও রাজি হবেন, ইমাম হুসাইন খুশি হবে এবং আল্লাহ রসুল খুশি হবে। তাই মা, আপনার এত চিন্তার কারণ নেই। তবে আম্মা আমাকে একটু ইজাজত দেন, আমি আপনার বধূ, আপনার বউ, নতুন বউ, ওনার কাছে যাই একটু অনুমতি নিই। বলে আব্বা এখনো ছোট মেয়ে, বিবিরা স্বামীর উপর অনেক কিছু ভরসা করে। নতুন বিবাহ হয়েছে মাত্র 17 দিন, হয়তো তোমাকে এজাজত না দিতেও পারে। বলে আম্মা আমার স্ত্রী যদি আমাকে এজাজত দেয়, তাহলে তো আমার স্ত্রী খুশনসিব, কিয়ামত পর্যন্ত তার ডঙ্কা বাজবে। আর এজাজত না দিল আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আহলে বাইতের মহব্বত আমার স্ত্রীর চেয়ে কোটি গুণ বেশি আমার অন্তরে আছে। সুবহানাল্লাহ। এই আমার যুব সমাজ কি রকম হওয়া উচিত, এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দেওয়া। আর যদি এজাজত দেয়, তাহলে তো আমার আম্মার আলী একটা
আম্মা তাহলে আমার স্ত্রী আর দিয়ে একটা স্নান হবে। তারপরে গেল নরম সুরে বলতেছে, এ আমার স্ত্রী, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। তুমি আমার নতুন বধূ, নতুন বিবি, তো আমি তোমার কাছে একটা অনুমতি চাওয়ার জন্য আসছি, আপনি কি আমাকে অনুমতি দেবেন? বলে কি? বলেন না। বলে বিবি, এখন ইমানের পরীক্ষা চলছে, এখন ইমানদার বেঈমান পরিচয় হওয়ার সময় হয়েছে। কারবালার ময়দানে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর সপরিবারে এদেরকে চতুর্দিকে নামদারি মুসলমান ইয়েজিদেরা ঘেরাও করে রেখেছে। তাদেরকে খাবার দিচ্ছে না, পানি পান করতে দিচ্ছে না, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে এদেরকে শহীদ করার জন্য। এই সময় যদি আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ হয়ে জিহাদ করে আমার জানটা যদি কোরবানি দিতে পারি, তাহলে তোমাকে শহীদের বিবি বলবে সুবহানাল্লাহ। বিবিরা কিরকম হওয়া উচিত? বিবি বলে, স্বামী এত নরম সুরে আমার কাছে কেন অনুমতি চাচ্ছেন? আপনি যে আল্লাহকে ভালোবাসেন, যে আল্লাহর বান্দা, আমিও তার বন্ধু নেই। আপনি যে নবীর উম্মত, আমিও তার উম্মত। আপনি যে আহলে বাইতকে ভালোবাসেন, আমিও তাদেরকে জানাচ্ছে ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং কোনো আমার বাধা নাই। আপনি যদি আল্লাহর রাস্তায় ইমাম হোসেনের জন্য শহীদ হয়ে যান, তাহলে আমার দাম বেড়ে যাবে। এতদিন শুধু ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবির স্ত্রী বলতেছে, শহীদ হওয়ার পর আমাকে শহীদের বিবি বলবে। সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে, স্বামী কিন্তু একটা আমার দাবি আছে। বলে কি দাবি? বলে দাবি হচ্ছে, একটা দাবি আছে, আমার একটা আরজি আছে। এই আরজিটা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমি পেশ করব। ইমাম হুসাইনকে সাক্ষী রেখে আপনাকে সেটা মানি নিতে হবে। সুবহানাল্লাহ। স্ত্রী তখন বলো, তাহলে তো তোমাকে ওখানে যেতে হবে। বলে হ্যাঁ, আমি কোনো কলা কৌশলে দোয়া দরুদের মাধ্যমে ইনশাআল্লাহ আমি তাবু পর্যন্ত চলে যাব আপনার সাথে। তখন মার কাছে গেল, আম্মা আপনার পুত্রবধূ রাজি হয়েছে, কিন্তু সে নাকি একটা আমাকে দাবি দিয়েছে, সে ওয়াদা আমাকে পূরণ করতে হবে। সে ওয়াদার সাক্ষী নাকি ইমাম আলী মোকাম ইমাম হুসাইনকে করতে হবে। সুবহানাল্লাহ। তো মা বলে, তোমরা ছেলে স্বামী স্ত্রী দুজন যাবে, আমি কি ঘরে বসে থাকবো? আমাকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। তখনই নিয়ে বলে, আম্মা তাহলে চলো। ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি তার পিছনে পিছনে তার মা আর তার স্ত্রী, দেখা যাচ্ছে চতুর্দিকে যে ইয়েজিদিরা ঘেরাও করে রেখেছে, যাওয়ার জায়গা নাই। অনেক কষ্ট করে এদেরকে অনুরোধ করে বলে, আমরা তো একটু খবরাখবর নেওয়ার জন্য যাচ্ছি, অন্য কোনো কারণে নয়, আপনার খেদমতে এসেছে এবং দিন ধর্মের জিন্দা করার জন্যই আপনার গোলাম হিসাবে জান কোরবানি করি শহীদ হবে। শহীদ হওয়ার পরে বেহেশতের হুর গেল মাল্লা তাকে নারায়ে তাকবীর বলে স্লোগান দিয়ে বেহেশতে নিয়ে যাবে। সে সময় যাতে আমার স্বামী আমাকে ছেড়ে জান্নাতে না যায়, জান্নাতে যাওয়ার সময় আমি বিবিকে নিয়ে যাই, এই ওয়াদা আমার স্বামীকে আপনার সাক্ষাতে করাইতে চায়। সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু
লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা উসিলাতুম ইল্লা রাজা বিজুদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাই না হো জানো দিল সে কুরবানে হুসাইন বুসগায়ে মুস্তাফায়ে সারগে জানে হুসাইন সুবহানাল্লাহ বলো आज तक गैर कौमी बिसनाखा ने हुसैन आज तक गैर कौमी बिसनाखा ने हुसैन अल्लाह अल्लाह क्या अजीम शान है शाने हुसैन सदाकत परवरी हजरत हुर हो गए मक़तल में कुर्बाने हुसैन सुभान कोई खतरा ही नहीं शागिल कुरूज़े हशर का ताअबद महफूज़ है वो ताअबद महफूज़ है वो ज़ेरे दामने हुसैन सुभान या अल्लाह सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করো আমিন বলো না ইয়া আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতন আমাদেরকে ঈমানি জজবা দান করো আমিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পথে মথে যাতে আমরা জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করো আমিন এবার আসুন আমাকে একটা বিষয়বস্তু দিয়েছে মূলত বিষয়বস্তুটি বড় ব্যাপক দিন প্রতিষ্ঠায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও পাক পঞ্জতনের ফজিলত পাক পঞ্জতন আমি যেটা আয়াত তেলাওয়াত করেছি বরকতান এখানে পাক পঞ্জতনের বর্ণনা দেওয়া হয়েছে
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতয়ীরা। সুবহানাল্লাহ। সূরা আহজাব শরীফ। আল্লাহ তাবারক তাআলা আহলে বাইতকে কত যে বেশি ভালোবাসে তার অন্যতম প্রমাণ এই কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কুদরতের ইচ্ছা যে আমার নবীর আহলে বাইত যারা আছে, যারা বংশধর, আমি আল্লাহর ইচ্ছা তাদের বাহিরে ভিতরে জাহিরি বাতিনি যত রকমের নাপাক আছে সব নাপাক পাক করে আমি তাদেরকে পাক পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। যাদেরকে পাক পবিত্র করার জন্য স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছে, তাদের শান আমি কি বলি, কিস जुबान से हो बयाने मदोशाने आहले बैत मदीह गुई मुस्तफा है मदोहाने आहले बैत। सुबहानाल्लाह। আল্লামা হাসান বরলভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি কোন মুখে কোন জবানে আহলে বাইতের শান বয়ান করব, যাদের শান আমার আল্লাহ কুদরতির জবানে কোরআনে পাকের মাধ্যমে বর্ণনা দিয়েছেন। মদিনাওয়ালা নবী নুরানি জবানে অনেক হাদিসের মাধ্যমে যাদের শান বয়ান দিয়েছে। তাই আমার আল্লাহ বলতেছেন, তাদেরকে পাক করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এই জন্যে আমার রসুলের বংশধরকে বলা হয় আওলাদে পাক। তারা না পাক নয়, তারা পাক। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফের মধ্যে হাদিস এনেছে, আমার প্রিয় নবী নুরানি কালি কামলি কম্বল নিয়ে সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে। বের হয়ে খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরের সামনে হুজুর অবস্থান করে ডাক দিল, আইনা আলী, আইনা ফাতেমা, আইনা হাসান, আইনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম। আমার নবী ডাক দিলেন, আমার আলী কোথায় আসো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসো। আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসো। এই কথা বলার সাথে সাথে উভয় চারজন আমার নবীর সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করতেছেন, এই আয়াত আমার ঘরে নাযিল হয়েছে। আমি ঘরের সেনে বসা অবস্থায় ছিলাম, এই সময় এই আয়াত তৎক্ষণ নাযিল হয়েছে। তখন আমার নবী শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ওই কম্বল সরিয়ে নুরানি চাদর মোবারকে ঢুকাই নিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঢুকাই নিলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকাই নিলেন। শের হুদা আলী আর ফাতেমা হুজুরের পিছনে দাঁড়াইলেন।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কোলে বসে গেল এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের ডান হাতে ধরার সাথে সাথে আমার মদিনাওয়ালা নবী এই চারজনকে নুরানি চাদরের ভিতরে ঢুকাইয়ে আল্লাহর দরবারে ডাক দিল, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি। ইয়া আল্লাহ, তুমি যে কোরআনে পাকে আহলের বাইতের কথা বলেছো, এই আহলে বাইত আমার ঘরওয়ালা বংশধর, এই চাদরের ভিতরে ঢুকা নিলাম। সুবহানাল্লাহ। ফাজিব আনহুর রিজিসা, সুতরাং আল্লাহ তাদেরকে পাক পবিত্র করে দেব। ওয়াতাহিরুহুম তাতহীরা, তাদের ভিতরে বাইরে পাক করার মতো পাক করে দেব। সুবহানাল্লাহ। তাইলে চাদরের ভিতরে কয়জন ছিল? 4 জন। আমার নবী সহ 5 জন। আমার নবী সহ 5 জন। এই 5 জনকে বলে পাক পঞ্চতন। সুবহানাল্লাহ বলেন। পাক পঞ্চতন মানে 5 জনেই। যে আমার ইমাম শের বাংলা বলতেছে, পঞ্চতনেরা হোবে আরব ধার দিলে মা কোনো আত ইসাআদত বাহরে মা কাফি বরাই হাসরে মা। সুবহানাল্লাহ। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে মুনাজাত করতেছে, হে আল্লাহ, তুমি যে আমাকে পাক পঞ্চতনের এই 5 নুরানি হাস্তের মহব্বত দান করেছো, তা আমি তোমার দরবারে ফরিয়াদ, এই মহব্বত আরো বেশি বাড়াই দাও, আমার অন্তর আরো বেশি বাড়াই দাও। কারণ আমি কোরআন সুন্নাহ তেলাওয়াত করি, বুঝতে পারলাম যাদের অন্তরে পাক পঞ্চতনের মহব্বত থাকবে, সেই মহব্বত অনুযায়ী জীবন যাপন করবে, তাদের জন্য জাহান্নামের ওন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই পাক পঞ্চতন এদের শান বয়ান করার ক্ষমতা আমার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আর মদিনাওয়ালা নবী সহ এই 5 জনকে কি বলে? পাক পঞ্চতন। তাই আল্লাহর ওলি বলতেছে, কি জুবান সে হো বয়ানে মদশানে আহলে বাইত মদিহ গুই মুস্তফা হে মদহানে আহলে বাইত। সুবহানাল্লাহ। उनकी पाकी का खुदाई पाकी करता है बयां आई ततु हीरू से जाहिरे शाने आहले बैत। सुबहानाल्लाह। ताई ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত ত্যাগ কেন স্বীকার করলেন? উনি তো ইচ্ছা করলে সোনার মদিনায় থাকতে পারতেন, ইচ্ছা করলে মক্কা শরীফের হানাকায় বসে বসে ইবাদত রিয়াজত করে জীবন অতিবাহিত করতে পারতেন, কিন্তু এত কষ্ট কেন করলেন? যে মক্কা শরীফ থেকে কুফা রওনা হয়ে কারবালার ময়দানে গিয়ে 10 দিন নিজের পরিবার পরিবর্গকে নিয়ে কত যে কষ্ট করলেন,
3 দিন হুবাত ছিলেন, কোনো খাবারের ব্যবস্থা ছিল না। কষ্ট কাকে বলে সেটা কারবালার ময়দানে যারা ছিল তারা দেখেছে। এত কষ্ট কেন করলেন? এত কষ্ট করার মূল পিছনে কারণ হচ্ছে আমার নবীর দিনকে কায়েম করার জন্য, সুবহানাল্লাহ, ইসলামকে চিন্তা করার জন্য, আমাদেরকে জন্নতি করার জন্য, কোরআন সুন্নাহ প্রশিক্ষণ দেওয়ার জন্য। তাই হোসাইনি মুসলমান তারা জন্নতি, হোসাইনি তরিকা আমাদের লাগবে। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন আশিকের ঘটনা শুনেন যে ওরা কিভাবে চলেছে, আমাদের কিভাবে চলা প্রয়োজন। সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররমুল হারাম 61 হিজরি রোজ জুমাবার বাতিল ইয়েজিদিরা প্রায় 22,000 নামদারি মুসলমান সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হুজুরের সহপাঠীকে মুজাহিদিনদেরকে চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, যাতে এক কতরা পানি পান করতে না পারে, এক লম্বা খাবার খেতে না পারে। জুলুমের উপর জুলুম। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথে যারা মুজাহিদিন আছে, এত কষ্ট পাওয়ার পরও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে, সুবহানাল্লাহ। যারা ইমাম হুসাইনের আশিক হয় তারা কেমন হয়, তাদের আদর্শ কিরকম হওয়া দরকার। আমরা এমনি মুখে দাবি করি, কাজে নয়। সবার কথা বলছি না, অধিকাংশ মুখে দাবি করি আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি, কাজে কর্ম কিন্তু তা প্রকাশ পায় না। একজন ইমাম হুসাইনের আশিক কিভাবে মহব্বত দেখাইছেন একটু শুনে। কারবালার আশেপাশে ছোট্ট ছোট্ট গুচ্ছ গ্রামের মতো গ্রাম ছিল। এক গ্রামে ওয়াহাব বিন আব্দুল্লাহ, যে ওয়াহাব ছেলের নাম, বাবার নাম আব্দুল্লাহ, বংশের নাম কালবি, তো ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি। তার বাপ ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবির আব্বাজান সে ছোট অবস্থায় ইন্তেকাল করেছে। ছোট অবস্থায় বাপকে হারাই এতিম হয়ে গেছে। মা এক ছেলের আম্মা, কিন্তু মেয়েটা হুসাইনি আদর্শের মেয়ে ছিল, সুবহানাল্লাহ। ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবির মা বলে, আল্লাহ, আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। তাদের পরিবার হচ্ছে গরিবের পরিবার। আল্লাহ, আমি আমার এই ছেলের চেহারার দিকে তাকাই তাকাই আমার জীবন অতিবাহিত করব। আমি আমার স্বামীর ঘরে ছাড়া জ্বলাবো, সুবহানাল্লাহ। বড় আল্লাহওয়ালা মেয়ে। মা বোনরা একটু শুনুন, হোসাইনি মহিলারা কিভাবে কথা হয়। বড় ইবাদত গুজার, বড় আল্লাহওয়ালা, বড় পর্দাওয়ালা, তো গরিব পরিবারের মেয়ে চলবে কি করি? সে ঘরের ভিতরে
কিছু পর্দার আড়ালে কাজ করতেছে। মা বোনরা তো ইচ্ছে করলে পর্দার ভিতরেও কিছু আয় রোজগার করতে পারে কিনা? পারে। যদি ঘরের ভিতরে সেলাই মেশিন থাকে, সেলাই মেশিনে যদি প্রশিক্ষণ থাকে তাহলে কাপড় সেলাইতে পারে। জাল বানানোর যদি প্রশিক্ষণ থাকে জাল বানাতে পারে। পর্দার ভিতরেও মহিলারা ইচ্ছা করলে কিছু হালালি রিজিক অর্জন করতে পারে। এই মহিলা বলে আমি পর্দার বাইরে যাব না, কোরআন সুন্নাহর বিপরীত ভাবে আমি চলবো না, এই ঘরের ভিতরে থাকি, পর্দা ভিতরে থাকি, আমি চেষ্টা করব হালালি রিজিক অর্জন করার জন্য। আমি আর আমার ছেলে কষ্ট তো হলো, হালালি ভাবে জীবন যাপন করব। সুবহানাল্লাহ। দেখেন যারা নেককার মেয়ে এরা এদের জীবন কিরকম, যারা হোসেনি মেয়ে মহিলা তাদের জীবন কিরকম। এভাবে কষ্ট করে করে জীবন অতিবাহিত করতেছে। আস্তে আস্তে ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি বড় হতে লাগলো। বড় হতে হতে বয়স যখন প্রায় 18 বছরে পৌঁছে গেল, তো তার আম্মা তাকে ডাকলো, হে আমার কলিজার টুকরা ছেলে, তোমার কাছে আমি একটা কথা প্রকাশ করতেছি। বলে আম্মা বলুন। বলে আব্বা তুমি আমাকে আম্মা ডাকো, তুমি আমাকে বড় মহব্বত করো। আব্বা তোমার ছেলের চেহারার দিকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি যে আমাকে আদর করে আম্মা আম্মা করে ডাকো। আব্বা আমি চাচ্ছি আরেকজন মেয়ের আম্মা হওয়ার জন্য, তাহলে আমি এক ছেলে আর এক মেয়ের মা হব। 18 বছরের ছেলে বুঝতে পারে না, বলে আম্মা আমি তো এটা বুঝতেছি না। বলে আব্বা তুমি নতুন ভাবে বিবাহ যুক্ত হয়েছ। আব্বা আমার মনের আশা আমি তোমাকে শাদী করাবো একজন আল্লাহওয়ালা মহিলা আমার ঘরে আনবো, আমি তাকে মা বলবো, সেও আমাকে মা বলবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আপনার বাড়িতে নববধূ বউ আনার সময় দেখবেন এই মায়া আল্লাহওয়ালা কিনা, এই মায়া আহলে বাইত রাসূলের বংশধরকে ভালোবাসে কিনা, এই মায়ার আকীদা শুদ্ধ আছে কিনা, সেটা যাচাই বাছাই করবেন। নাইলে আপনার ঘরও বিমার ঢুকে দেবে। যা হোক আল্লাহর মেহেরবানি। তো ছেলে বলল আম্মা এতদিন ধরে আপনার ছায়া তলে আমার জীবন, ছোটবেলায় আব্বাকে হারাই ফেলেছি, আব্বার আদর মহব্বত ভোগ করতে পারিনি। মা এখনো আপনার কোন খেদমত করতে পারিনি। তা আমার ইচ্ছা হয়েছে আমি যখন একটু বড় হয়েছি কিছু কামাই রোজগার করব, কামাই রোজগার করে আপনার খেদমত আঞ্জাম দেব, তারপরে আমি শাদী করব। সুবহানাল্লাহ। এটা আমার আশা। কিন্তু মা বলে আব্বা তুমি টাকা কামাবে, আমার খেদমত করবে, অনেক পরে বিবাহ করবে, এতদিন কি আমি বাঁচবো না বাঁচবো না সেটা তোমার কাছে কোনো গ্যারান্টি আছে? বলে না মা আমি এরকম কেন গ্যারান্টি দেব, মৃত্যুর কোন সময় চলে আছে, হায়াতের বিশ্বাস নাই এক বিশ্বাস। তাইলে আব্বু আমার কথা শোনো,
হায়াতর যখন বিশ্বাস নাই, আমার মনের আশা পূরণ করতে দাও, আমি তোমাকে শাদী করাবো, একটা বালা মহিলা আমার ঘরে আনবো, সে আমাকে মা ডাকবে, আমি তাকে মা ডাকবো, তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ছেলে বড় আল্লাহওয়ালা। হোসাইনি ছেলেরা কেমন হয়, হোসাইনি মহিলারা কেমন হয়, হোসাইনি শাশুড়রা কেমন হয়, আমি একটু আপনাদের কাছে যেটা প্রকাশ করতে চাচ্ছি। হোসাইনির যুবকরা কেমন হয়, আমাদের কেমন হওয়া উচিত। আল্লাহর মেহেরবানি। তখন এই ছেলে বলে, আম্মা আপনার কথা বলবো, আমার কথা নাই, আমি আপনাকে রাজি করতে চাই, আমার দিলে না চাইলো, আপনি যেখানে রাজি আমি সেখানে খুশি। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের ছেলেরা বলে না, আমি ওই মেয়েটা বিবাহ করব, সেটা ছাড়া আর বিবাহ করব না, আম্মার কথা মানি না, আব্বার কথা মানি না, এরকম আছে কি না? আছে। তার ইচ্ছে অনুযায়ী বিবাহ করে, 6 মাস যেতে না পারে ঘরের মধ্যে আগুন ধরে। আব্বা আম্মার কথার ধার ধারে না। আব্বা আম্মাকে যারা মানে না তারা ইয়েজিদি মুসলমান। আব্বা আম্মাকে যারা ইমানি ভাবে মহব্বত করে, আব্বা আম্মাকে রাজি রাখার চেষ্টা করে, এরা হোসাইনি মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহর মেহেরবানি। আম্মা একজন ধার্মিকা মহিলা, আল্লাহওয়ালা মহিলা তালাশ করে তার ছেলেকে বিবাহ করা দিল। বিবাহ করার পরে যে ওই তার ছেলে এবং তার বনি সাংসারিক জীবন আরম্ভ হয়। মেয়েটা এত ভালো, মেয়েটা তার শাশুড়িকে আম্মা বলে। সুবহানাল্লাহ। এখন অনেক মেয়ের মহিলারা আছে যারা নিজের শাশুড়িকে আম্মা বলতে লজ্জাবোধ করে, বলে আমার শাশুড়িকে কেন আম্মা বলবো, আমার মা আছে তো। জানি রাখবেন, ওই মা গর্ভধারণী মা, এটা তোমার শাশুড়ি মা। তুমি যদি মা ডাকো, তার অন্তর রাজি হয়ে যাবে, খুশি হবে। তাই যে মহিলারা তার শাশুড়িকে মা ডাকে, শাশুড়িকে রাজি রাখার চেষ্টা করে, সেই ছেলে আল্লাহর মেহেরবানিতে কোনদিন লাঞ্ছিত হবে না। সুবহানাল্লাহ। তাই এখন ওই ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবিউ মাকে মা বলে, তার স্ত্রীও মা বলে। খুব নুরানি জীবন আরম্ভ হল। মাত্র শাদী করার পর 17 দিন হচ্ছে, আর ওই যুবক 18 বছর। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেম ইয়েজিদিরা অন্য কোন অপরাধ নয়, হুজুর হককে হক বলতেছে, ন্যায়কে ন্যায় বলতেছে, অন্যায়কে অন্যায় বলতেছে, এবং সঠিক ধর্ম চিন্তা করার জন্য এত কষ্ট মেহনত করতেছে। এই কারণে জালেমরা চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি তাবুতে মাসুম বাচ্চারা পানির অভাবে, খানার অভাবে কাঁদতেছে। সুবহানাল্লাহ। কতই কষ্ট। ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি আম্মা
এই কারবালার ময়দানে কষ্টর খবর পেল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহর নবী এত যে বেশি ভালোবাসতেন, আল ইসাবা কিতাবে আছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে হাদিসে এনেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে আদর করতেন। আমার বুড়া মুরব্বীরা যেমন অনেক সময় বিছানায় শুয়ে তারপরে তার নাতিকে বলে, নাতি আমার পাটা একটু দাবাইয়ে দাও, অর্থাৎ তুমি আমার পায়ের উপর দাঁড়াও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতেছেন, আবসারাত আইনায়া হাতান ওয়া সামিআত উযুনায়া রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুয়া আখিযুন বিকাফাই হুসাইন ওয়া ইয়াকুলু তারকা তারকা ফারাকাল গোলাম ইলা সাদরি ফাওয়াদা কদমাইহি আলা সাদরি রাসূলিল্লাহ বরবরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা কাল ইফতাহ ফাকা ফাতাফালা ফাকাব্বালাহু সুম্মা কাল আল্লাহুম্মা ইব্বাহু ফাইন্নী উহিব্বুহু উহিব্বুহু আও কামা ক্বালান নবী জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মদিনাওয়ালা নবী একটু আরাম করার জন্য বিছানায় শুয়ে গেছে। শুয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজ ছোট, তো ইমাম হুসাইনকে বলে, নানু আমার নাতি তুমি আমার পায়ের উপর উঠো। তখন হুজুরের পায়ের উপর উঠলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার এই চোখে দেখেছি, এই কানে শুনেছি। এত বিরাট মজবুত হাদিস। উঠার পরে আমার নবী ওয়া আখিযুন বিকাফাই হুসাইন, ইমাম হুসাইনের দুই হাত ধরেছে, কারণ যাতে নাতি পায়ের উপর উঠে পড়ি না যায়। দুই হাত ধরেছে, ধরে বলে যে নানু সামনে উঠো, সামনে আসো। ওই পা মুবারক থেকে আস্তে আস্তে লাল মুবারক হয়ে সামনে আসতেছে। ফারাকাল গোলাম, আস্তে আস্তে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওয়াদা কদমাইহি আলা সাদরি রাসূলিল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠতে উঠতে আস্তে আস্তে তার পা মুবারক আমার মদিনাওয়ালা নবীর সিনা মুবারকের উপর উঠে গেছে। সুবহানাল্লাহ। হায় হায়, যে সিনা মুবারকের মধ্যে খোদার খোদাই নিয়ামত, এই সিনা মুবারকের উপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কদম মুবারক। তখন আমার নবী তাকে জড়াইয়ে ধরে বলে, ইফতাহ ফাকা, হুসাইন তোমার মুখ খোলো, হা করো। তখন হা করলেন। সুম্মা তাফালা, তখন আমার নবী একটু নুরানি জবানে তো মোবারক তার গাল মোবারকে দিলেন। সুবহানাল্লাহ। যে তো মোবারক শান বয়ান করার ক্ষমতা আমার নাই, মদিনাওয়ালা নবীর তো মোবারক দেওয়ার পরে দুই গালে দুটা চুমা দিলেন, বক্ষের সাথে জড়ায়ে ধরে চুমা দিলেন।
চুমা দিয়ে আদর করে বক্ষর সাথে জড়ায়ে আল্লাহ দরবারে হাত উঠে বলতেছে, আল্লাহ আমার এই কলিজার টুকরা না থেকে তুমি ভালোবাসো, কারণ আমি নবী তাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাই ইমাম হোসেনের শান আমি কি বলবো, আমার নবীজি কত বেশি ভালোবাসতেন। এই হুসাইনের উপর আজকে এই ইয়েজিদি জালেমরা মুসলমান দাবি করে কত রকমের কষ্ট দিয়েছে যার সীমানা নাই। আমার কথা ছিল, এই মহিলা ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবের মা খবর পেয়েছে নামদারি মুসলমান, মাথায় টুপি রেখেছে ঠিক, নমাজ পড়ে ঠিক, মুখে মুসলমান দাবি করে, এরাই সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারকে চতুর্দিকে ঘেরাও করে রেখেছে এবং খোলা তরবারি নিয়ে অপেক্ষায় আছে তাদেরকে শহীদ করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। এই মেয়েটা খবর পেয়ে কাঁদতেছে, দুই চোখের পানি ছাড়িয়ে দিল। কার মহব্বতে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বতে। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আহলে বাইতকে মহব্বত করা ইমানি ফরজ। আমাদেরও তো অনেক এমন মহিলারও আছে যারা মুহররমের প্রথম 10 দিন রোজা রাখে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে, সুহাদায়ে কারবালার মহব্বতে। আপনারাও যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে চোখের পানি চলে আসে, এই পানি কিয়ামতের ময়দানে কোটি কোটি মুনিমুক্তার চেয়ে বেশি দামি হয়ে আপনাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মহিলা কাঁদতেছে, যে কান্দা অবস্থায় ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি চলে এসেছে, অর্থাৎ তার ছেলে। বলে আম্মা, ফাদরি বলে মা, মা আমি নিশ্চয় কোনো ভুল করেছি, আমার চাল চলনে, আমার কথাবার্তায় কষ্ট পেয়েছেন, এই জন্য মনে হয় কাঁদতেছেন। তাই মা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও। তাই হোসাইনি যুবক যারা হয় এরা মা বাপকে রাজি করে, মা বাপের পক্ষ থাকে। আর যারা বেয়াদবি করে তারা হোসাইনি মুসলমান না, ইয়েজিদি মুসলমান। আম্মা আমাকে মাফ করে দাও। মা বলে, হে আমার ছেলে, বর্তমান তোমার বয়স 18 বছর চলছে, কিন্তু ছোটবেলা থেকে এই পর্যন্ত তোমার কোনো চাল চলনে আমি কষ্ট পাই নাই, আমি তোমার উপর বেশি রাজি, তোমার কারণে আমি কাঁদতেছি না। মা আমার কারণে যদি আপনি না কাঁদেন, মনে হয় আপনাদের নতুন বউর কারণে কাঁদতেছেন। বলে আব্বু খবরদার, আমার বউ সম্পর্কে কিছু বলো না, সে নেককার মহিলা, নেককার মেয়ে, প্রায় 17 দিন হয়েছে আমি তার কোনো চাল চলনে আলাপালা সারে বিন্দু মাত্র কষ্ট পাইনি। সুবহানাল্লাহ। তাই আম্মা আমার কারণও যদি আপনি কাঁদছেন না, তা আপনার বউর কারণও আপনি কাঁদছেন না, কাঁদতেছেন কেন? বলে আব্বা তুমি এখনো যুবক, তুমি আমার কথা রাখতেও পারো না রাখতেও পারো, কারণ শাদী করেছো বেশি দিন হয় নাই, তা তোমার সামনে প্রকাশ করতে আমি ভয় পাচ্ছি। বলে আম্মা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আপনার ছেলে,
আল্লাহ রাজি করতে চাই, রসুলকে খুশি করতে চাই, আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী আপনার গোলামি করতে চাই। সুবহানাল্লাহ। তাই আপনি চিন্তা করবেন না। আম্মা মূল ঘটনাটা কি বলেন? তখন বলে, আব্বু ব্যাপার হয়ে জন্য কিছু নয়, আমি শুনেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মদিনাওয়ালা নবী কোন সময় বক্ষর সাথে জড়াই নিতেন, কোন সময় গাল মোবারকে চুমু খেতেন, কোন সময় নিজে গোড়া বনি তাকে সওয়ার করাতেন, কোন সময় কাঁধের উপর নিতেন। কত যে আদর করত মদিনাওয়ালা নবী। এই নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন এবং তার সহচরগণকে ইয়েজিদিরা চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। তাঁবুর মধ্যে মাসুম বাচ্চাদের কান্নাকাটি চলছে। তো বাবা, আমি গরিব মেয়ে, আমার কিছু নাই, আমার জীবনের সম্পদ হলো তুমি একজন ছেলে। তোমার চেহারার দিকে তাকায় তাকায় আমি জীবন অতিবাহিত করেছি। তা আমি কাঁদতেছি ওই ইমাম হুসেনের জন্য। আর মনে মনে একটা আশা আছে, আমি তো ইমাম হুসেনের কোনো খেদমত আঞ্জাম দিতে পারছি না। যদি তোমার মতো একজন যুবককে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খেদমতে পেশ করতে পারতাম, তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। তাই নেককার মা বাপ খারাপ। নেককার মা বাপ হচ্ছে যে নেককার মা বাপে ছেলে সন্তানকে প্রশিক্ষণ দেয় আল্লাহর মহব্বতে, প্রশিক্ষণ দেয় রসুলের মহব্বতে, প্রশিক্ষণ দেয় আহলে বাইতের তাজিমের জন্য, ওলি কেরামকে মহব্বত করার জন্য। এরা নেককার মা বাপ। আর যে মা বাপ ছেলে নমাজি, আল্লাহওয়ালা, রসুলওয়ালা, দিন ধর্মওয়ালা, বিদায় বেশি ভালোবাসে না, এই মা বাপ জাহান্নাম। ভাইরা আমার, মুরব্বীরা আমার, দেখেন এক মার এক ছেলে, আর সে বলতেছে আমার আশা আমার ছেলে যদি দিনের জন্য কোরবানি দিতে পারে। ইমাম হুসাইনের জন্য কোরবানি দেওয়া অর্থ দিনের জন্য, ইমাম হুসাইনের জন্য কোরবানি দেওয়া অর্থ কোরআন শরীফের জন্য, ইমাম হুসাইনের মহব্বতে কোরবানি দেওয়া অর্থ কিয়ামত পর্যন্ত ইসলাম জারি রাখার জন্য। সুবহানাল্লাহ। তখন ছেলেটা বলে, যুবক হলে এরকম কিরকম হতো? যুবকটা বলেন, আম্মা আপনি তো নরম সুরে কেন বলতেছেন? আম্মা আপনি যেমন হুসাইনি মহিলা, আপনি যেমন আহলে বাইতকে ভালোবাসেন, আপনি যে আমাকে প্রশিক্ষণ দিয়েছেন, আমি ওয়াহাব এই হুসাইনের পাগল, আমি আল্লাহ মার্কা, রসুল মার্কা, রসুলের বংশ মার্কা। সুবহানাল্লাহ। তাই আপনাকে তো নরম ভাষায় আমাকে বলতে হবে না। আম্মা এতক্ষণ এটা বলতেছেন না কেন? আমি তো ঠিক আছি, হুসাইনি মুসলমান, আমি ইমাম হুসাইনের জন্য জান দেওয়ার জন্য রাজি। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জন্য জান দিলে আপনিও রাজি হবেন, ইমাম হুসাইন খুশি হবে এবং আল্লাহ রসুল খুশি হবে। তাই মা আপনার এত চিন্তার কারণ নেই। তবে আম্মা আমাকে একটু এজাজত দেন, আমি আপনার বধূ, আপনার বউ, নতুন বউ, ওনার কাছে যাই একটু অনুমতি নিই। বলে, আব্বা এখনো ছোট মেয়ে, বিবিরা স্বামীর উপর অনেক কিছু ভরসা করে। নতুন বিবাহ হয়েছে মাত্র 17 দিন, হয়তো তোমাকে এজাজত না দিতেও পারে। বলে, আম্মা আমার স্ত্রী যদি আমাকে এজাজত দেয়,
তাহলে তো আমার স্ত্রী খুশনসিব, কিয়ামত পর্যন্ত তার ডঙ্কা বাজবে। আর যাজন না দিল আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আহলে বাইতের মহব্বত আমার স্ত্রীর চেয়ে কোটি গুণ বেশি আমার অন্তরে আছে। সুবহানাল্লাহ। যারা ইমানদার তারাই ভাবে মহব্বতী ওয়ালা হয়। এই আমার যুব সমাজ কি রকম হওয়া উচিত, এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দেওয়া। আর যদি এজাজত দেয় তাহলে তো আমার আম্মার আলী একটা আম্মা, তাহলে আমার স্ত্রী আলী একটা শান হবে। তারপরে গেল নরম সুরে বলতেছে, এ আমার স্ত্রী, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি আমার নতুন বধূ, নতুন বিবি, তো আমি তোমার কাছে একটা অনুমতি চাওয়ার জন্য আসছি, আপনি কি আমাকে অনুমতি দেবেন? বলে কি? বলেন না। বলে বিবি, এখন ইমানের পরীক্ষা চলছে, এখন ইমানদার বেঈমান পরিচয় হওয়ার সময় হয়েছে। কারবালার ময়দানে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর সপরিবারে এদেরকে চতুর্দিকে নামদারি মুসলমান ইয়েজিদেরা ঘেরাও করে রেখেছে। তাদেরকে খাবার দিচ্ছে না, পানি পান করতে দিচ্ছে না, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে এদেরকে শহীদ করার জন্য। এই সময় যদি আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ হয়ে জিহাদ করে আমার জানটা যদি কোরবানি দিতে পারি, তাহলে তোমাকে শহীদের বিবি বলবে। সুবহানাল্লাহ। বিবিরা কিরকম হওয়া উচিত? বিবি বলে, স্বামী এত নরম সুরে আমার কাছে কোনো অনুমতি চাচ্ছেন? আপনি যে আল্লাহকে ভালোবাসেন, যে আল্লাহর বান্দা, আমিও তার বন্ধু নেই। আপনি যে নবীর উম্মত, আমিও তার উম্মত। আপনি যে আহলে বাইতকে ভালোবাসেন, আমিও তাদেরকে জানাতে ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং কোনো আমার বাধা নাই। আপনি যদি আল্লাহর রাস্তায় ইমাম হোসেনের জন্য শহীদ হয়ে যান, তাহলে আমার দাম বেড়ে যাবে। এতদিন শুধু ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবির স্ত্রী বলতেছে, শহীদ হওয়ার পর আমাকে শহীদের বিবি বলবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটু দেখুন তো, যুবক হলে আমার যুব সমাজ এই ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবির মতো হতে হবে। এ আমার মা বোনরা, নেককার যদি মহিলা হতে চাও, ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবির মার মতো হতে হবে। এই বউ স্ত্রীরা, তোমরা যদি নেককার হতে চাও, ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবির স্ত্রীর মতো হতে হবে। স্ত্রী বলতেছে, স্বামী কিন্তু একটা আমার দাবি আছে। বলে কি দাবি? বলে দাবি হচ্ছে, একটা দাবি আছে, আমার একটা আরজি আছে। এই আরজিটা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে আমি পেশ করব। ইমাম হুসাইনকে সাক্ষী রেখে আপনাকে সেটা মানিয়ে নিতে হবে। সুবহানাল্লাহ। স্ত্রী তখন বলো, তাহলে তো তোমাকে ওখানে যেতে হবে। বলে হ্যাঁ, আমি কোনো কলা কৌশলে দোয়া দরুদের মাধ্যমে ইনশাআল্লাহ আমি তাবু পর্যন্ত চলে যাব আপনার সাথে। তখন মার কাছে গেল, আম্মা আপনার পুত্রবধূ রাজি হয়েছে, কিন্তু সে নাকি একটা আমাকে দাবি দিয়েছে, সে ওয়াদা আমাকে পূরণ করতে হবে। সে ওয়াদার সাক্ষী নাকি ইমাম আলী মোকাম ইমাম হুসাইনকে করতে হবে। সুবহানাল্লাহ। তো মা বলে, তোমরা ছেলে স্বামী স্ত্রী দুজন যাবে, আমি কি ঘরে বসে থাকবো? আমাকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। তখনই নিয়ে বলে, আম্মা তাহলে চলো। ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি
তার পিছনে পিছনে তার মার তার স্ত্রী দেখা যাচ্ছে চতুর্দিকে যে ইয়েজিদিরা ঘেরাও করে রেখেছে, যাওয়ার জায়গা নাই। অনেক কষ্ট করে এদেরকে অনুরোধ করে বলে, আমরা তো একটু খবরাখবর নেওয়ার জন্য যাচ্ছি, অন্য কোনো কারণে নয়, আপনার খেদমতে এসেছে এবং দিন ধর্মের জিন্দা করার জন্যই আপনার গোলাম হিসাবে জান কোরবানি করি শহীদ হবে। শহীদ হওয়ার পরে বেহেশতের হুর গেল মাল্লা তাকে নারায়ে তাকবীর বলে স্লোগান দিয়ে বেহেশতে নিয়ে যাবে। সে সময় যাতে আমার স্বামী আমাকে ছেড়ে জান্নাতে না যায়, জান্নাতে যাওয়ার সময় আমি বিবিকে নিয়ে যাই, এই ওয়াদা আমার স্বামীকে আপনার সাক্ষাতে করাইতে চাই। সুবহানাল্লাহ। তখন বলল, ঠিক আছে ওয়াহাব, তুমি ওয়াদা করো। বললে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমি ওয়াদা করলাম যে আল্লাহ যদি আমাকে শাহাদাত নসিব করে আমি তাকে ছেড়ে যাব না। শাহাদাত আখিরি মঞ্জিল है इंसानी सादत की, वो होश किस्मत है मिल जाए जिनी दौलत हो শাহাদাত কি। সুবহানাল্লাহ। ঠিক আছে হুজুর, আমি ওয়াদা করলাম আমি আমার স্ত্রীকে ছেড়ে বেহেশতে যাব না। সুবহানাল্লাহ। দেখুন এই যুব সমাজ, আসুন আমরা ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবির মতন জীবন গঠন করি। এই মহিলা সমাজ, আসুন ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবির মার মতন আপনারা বনি যান। এই স্ত্রী সমাজ ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবির স্ত্রী মতো হয়ে যান, দেখবেন আপনাদেরকে ছেড়ে ইমাম হোসেন বেহেশতে যাবে না। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহর মেহেরবানি। এদিকে জালেমরা, বাবা মুসলমান দাবি করা সহজ, পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমান আছে, কিন্তু মুমিন হওয়া সহজ নয়। মুমিন এটা আলাদা ব্যাপার। বর্তমান পরিস্থিতি কত না মুসলমান দাবি করে কোরআন সুন্নাত দাঁত দ্বারা না। আপনারা জানেন আমাদের ফিলিস্তিনি মুসলমানরা কত নাজুক অবস্থায়, মাসুম বাচ্চারা খাবার পাচ্ছে না, আর ইহুদি নাসারারা তাদের জুলুম অত্যাচারের স্টিম লোডার চালাচ্ছে। একজন ফিলিস্তিনি মাসুম বাচ্চা যে অনলাইনে কথাটা শুনে অন্তরে আগুন জ্বলে উঠছে। ছেলেটা তার বাসায় বলতেছে, আল্লাহ আমাকে মৃত্যু দান করো, কারণ আল্লাহ শুনেছি ইমান নিয়ে নাকি মরতে পারলে বেহেশতে যেতে পারে, আর বেহেশতে নাকি খাবারের কোনো অভাব নেই। এখানে তো খাবারের অভাবে মরে যাচ্ছি, আর ওখানে গেলে তো খাবারের অভাব নাই, তাই মৃত্যু চাচ্ছি। সুবহানাল্লাহ। দেখুন কোন করুণ অবস্থা। আর এই সময় মুসলমান রাষ্ট্রের কাতারের প্রধান আমাদের ট্রাম্প সাহেবকে কোটি কোটি ডলারের শাহিনশাহী বিমান হাদিয়ে দিয়েছে, উপহার দিয়েছে। এই কোটি কোটি ডলারের বিমানের টাকা যদি ফিলিস্তিনি দিত, এদেরকে কোনো খাবারের অভাব হতো না। অথচ আল্লাহ কি বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের জবানে, কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদের সাথে কোনো বন্ধুত্ব স্থাপন করো না। ইহুদি আর নাসারা খ্রিস্টানের সাথে ইমানি কোনো বন্ধুত্ব রাখো না। কারণ বাদুম আউলিয়া ও বাদিন, তারা এক অপরের বন্ধু। আমাদের দেশীয় ভাষা বলে না, লাল কুত্তা ইয়েলো ভাই, যে তারা এক অপরের বন্ধু। দেখতে পাচ্ছেন না, মুসলমান ধ্বংস করার জন্য ইহুদি নাসারা দুজনে এক, ঠিক কিনা? এক হয়ে যায়। কোরআন তো আর মিথ্যা নয়। বাদুম আউলিয়া বাদিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আমার আল্লাহ বলতেছে, আমি নিষেধ করলাম ইহুদি নাসারার সাথে সম্পর্ক করো না, তাদের সাথে মহব্বত স্থাপন করো না, যাতে দিন ধর্মের ক্ষতি হয় এরকম মহব্বত করো না। যদি করো তাহলে প্রমাণিত হবে নামে তোমরা মুসলমান, মূলত তোমরা ইহুদি নাসারা। নাউজুবিল্লাহ। ঠিক কিনা? এটা তো আমার কথা না, কোরআন। মৌলভী আহমদ হোসেনের পগড়ের কথা না, আল্লাহর কোরআন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তারা বড় জালেম, যারা মুসলমান বাদ দিয়ে ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব স্থাপন করে, তারা জালেম। জালেমদেরকে আল্লাহ হেদায়েত করবে। দেখেন তো ফিলিস্তিনি মুসলমান, চতুর্দিকে মুসলিম রাষ্ট্র, এরা কিভাবে তামাশা দেখতেছে। ও মধ্যে মধ্যে বলে নিন্দা জানায়, নিন্দা জানায়। কিসের নিন্দা জানাচ্ছ? এক খাতে নিন্দা জানাই, আর এক খাতে ইশারা করে মারতে থাকো। নাউজুবিল্লাহ মিন যালিক। খবরদার, খবরদার। ইমাম হুসাইনের বংশধর এখনো আল্লাহর জমিনে জীবিত আছে কিনা? আছে। আওলাদ রাসূল যাদেরকে বলা হচ্ছে হোসাইনি সৈয়দ। কিন্তু ইয়েজিদের কোন বংশ আছে? এমনি অমুকের ছেলে, অমুক অমুকের ছেলে, অমুক অমুকের ছেলে, অমুক অমুকের ছেলে, অমুক ইয়েজিদের ছেলে, এরকম দেখাতে পারবা না। কিন্তু ইয়েজিদের বংশধর না থাকলো, সিমরের বংশধর না থাকলো, তাদের অনুসারী মুসলমান আছে কিনা? ইয়েজিদি মার্কা, সিমর মার্কা, হোসাইনি, ইমাম হোসাইনের বিরুদ্ধে এরকম নামদারি মুসলমান আছে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সম্মান রক্ষা করার জন্য, সঠিক ধর্ম যে হেফাজত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কারবালার ময়দানে জান দিয়েছে। আবার মুসলমান দাবি করি বলে যে নবী কাওবায়, নবী রাখাল ছেলে। নাউজুবিল্লাহ। এটা কি হোসাইনি তরিকা? কখনো হতে পারে না, ইয়েজিদি তরিকা। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই খবরদার, খবরদার। শুধু সদায়ে কারবালার মাহফিল করলে হবে না, শুধু আয়োজন করলে হবে না, সাথে সাথে সদায়ে কারবালার স্মরণের মাধ্যমে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ঠিক কিনা? যে আমরা ইয়েজিদি মুসলমান হব না, আমরা হুসাইনি মুসলমান হব। আমরা মিথ্যা বলবো না, আমরা সত্য বলবো। আমরা কোরআন ছাড়বো না, কোরআন অনুযায়ী আমল করব। হাদিস ছাড়বো না, হাদিস অনুযায়ী আমল করব। মদিনা বলা নবীর সামনে বেয়াদবি করব না, দরকার বশত নবীর জন্য জান কোরবানি দেব। আমরা আওলাদ রাসূলের মহব্বত ছাড়বো না, দরকার বশত জান কোরবানি দেব। ঠিক কিনা? আমাদের মা বোনদেরকেও পরিবর্তন হতে হবে।
পরিবর্তন অর্থ সঠিক ধর্মের মধ্যে থাকতে হবে, সঠিক আকীদার মধ্যে। আমাদের যুব সমাজকে, আমাদের মুরব্বী সমাজকে আমরা যখন হোসাইনি মুসলমান হয়ে যাব, দেখবেন দুনিয়াতে আপনার মোকাবেলা করার জন্য কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আর আখিরাতের জন্য ব্যস্ত রাস্তা আপনার জন্য একেবারে খোলা। সুবহানাল্লাহ। যাক, আমি যেটা বলতেছিলাম, ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে মরণের নিধান কালে আসিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে। আল্লাহ ইয়া রাসূল, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, অগো দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি আশিক রাসূল, হোসাইনি মুসলমান, তার আদর্শ এবং আমাদের আদর্শের সাথে কিভাবে হওয়া উচিত এই জন্য একটা নমুনা স্বরূপ বললাম। এখন বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনারা তো প্রায় 3 দিন ধরে খাবার পান নাই, পানি পান করতে পান নাই, তাই আমি সকালবেলাও নাস্তা করেছি। আল্লাহর মেহেরবানি সকৌশলে আপনার তাবুতে এসেছে। হুজুর, এ জালেম মুসলমান, নামদারি মুসলমান, এরা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে আপনাকে শহীদ করার জন্য। তাই সর্বপ্রথম আমাকে একটু অনুমতি দেন, আমি তাদের সামনে গিয়ে মহামূল্য জাহান আল্লাহ রসুল আপনার মহব্বতে কোরবানি দিয়ে ইসলামের বাগানকে তাজা করব। সুবহান। কারণ এরা মুসলমান হলো ইয়েজিদি, এরা মুসলমান হলো মিথ্যা বলে, এরা মুসলমান হলো চুগলুরি করে, এরা মুসলমান হলো দিন ধর্মের অবজ্ঞা করে, এরা মুসলমান দাবি করলো মুনাফিক মুসলমান। নাউজুবিল্লাহ। তা আমাকে এজাজত দেন। বলে তোমাকে কিভাবে এজাজত দেব, তোমার এখনো নওজওয়ান। বলো হুজুর, মেহরবানি করে আমাকে এজাজত দেন, আমার জানটা কোরবানি দিয়ে জান্নাতে পৌঁছে যায়। তখন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বক্কের সাথে জড়ায়ে নুরানি ফয়েজ দান করলেন। সুবহানাল্লাহ। ও সামনে রোজে কি জালি वो दिन वो महीना आ जाए, या कल्ब मदीने जा पहुंचे, या दिल में मदीना आ जाए। सुभान अल्लाह। তারপরে জিহাদের পোশাক পরিধান করাই দিবেন। বলে আল্লাহর তাওয়াক্কুল, দিন ধর্মের জন্য তোমাকে ইজাজত দিলাম। ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি 22,000 মুনাফিক মুসলমানদের সামনে
তরবারি নিয়ে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে, হে ইয়েজিদিরা, তোমরা সম্পদের জন্য, নেতৃত্বের জন্য যাদের ঘর থেকে দিন বের হয়েছে, যাদের ঘর হতে কোরআন সুন্নাহ বের হয়েছে, এদেরকে শহীদ করার জন্য তোমরা এসেছো। ঠিক আছে, আমি একজন হুসাইনি মুসলমান, আসো আমার সামনে কে আসবা। এবং তিনি মনের ব্যাগ প্রকাশ করতেছে, হুসাইনুন আমিরুন নি'মাল আমির, হুসাইনুন আমিরুন নি'মাল আমির, লাহুল মা'তুন কাসিরাজিল মুনির। সুবহানাল্লাহ। এই দেখো আমার আমির, আমার খলিফা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের যুবকদের সর্দার, যার নুরানি শরীর থেকে বেহেশতি গোলাপ ফুলের খরব আমার নবী সুগরান টানতেন। সুবহানাল্লাহ। যাকে আমার নবীর বক্ষর সাথে জড়ায় ধরে আদর করেছেন, যার ছোটবেলায় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার নবীর চুমু আছে। সুবহানাল্লাহ। এই আমির আমার ইমাম হুসাইন, তোমরা এখনো দেখো 3 দিন উপবাসের পরও, পানি পান করতে না পারার পরও নুরানির চেহারার দিকে একবার তাকো, মনে হবে যেন চেহারাটা শামসুজ্জোর আলোর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। হুসাইনুন আমিরুন নি'মাল আমির, লাহুল মা'তুন কাসিরাজিল মুনির। সুবহানাল্লাহ। তাই তোমরা কে আসো আমার সামনে আসো, আমি নবীকে ভালোবাসি এবং নবীর জন্য, নবীর আওলাদের জন্য জান দিতে রাজি। সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা বলে না, আমি নবীজির পাগল, আমি আমি নবী মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, নয়নের কাজল, আমি নবী, আমার জিকির নবী নবী। বলুন, আমার জিকির। আমার যুব সমাজরা এই মিলাদ মাহফিলের মাধ্যমে, সোহাদায়ে কারবালার স্মরণের মাধ্যমে, রেজবিয়া মাদ্রাসা করার মাধ্যমে এটাই প্রকাশ করতেছে, আমরা সবসময় আমাদের মুখে নবী নবী জিকির করব। সুবহানাল্লাহ। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার দুই চোখে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে জীবনের সকল, আমি নবী, আমি মদি, আমি নবীজির পাগল, আমি। আল্লাহ আমরা যেভাবে বলতেছি সেভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি, আসো আমার সামনে কে আছো। তখন এরা ভয় পেয়ে গেল যে এই ছেলের জবানের কথা যেমন তেমন, আর এই ছেলে জান দিতে চায়, জান বাঁচাতে চাচ্ছে না। তখনই আমর বিন সাদ 22,000 সৈন্যের যিনি সেনাপতি, তার সেনাপতিদেরকে দীক্ষা দিয়ে বলতেছে, তোমাদের লজ্জা লাগে না? একজন নতুন যুবক এভাবে প্রতিদ্বন্দ্বী তালাশ করতেছে, তোমরা কেউ যাচ্ছ না? এ কথা শুনে মাহকাম বিন তোফাইল, একজন সেনাপতি, বীর পুরুষ, সামনে আসলো, বলে, ছেলে এত বাহাদুরি কেন দেখাচ্ছ? ছেলেটা বলে যে আমি তো আমার বাহাদুরি দেখাচ্ছি না, আমি তো আল্লাহ আর রাসূলের পক্ষে দেখাচ্ছি। সুবহানাল্লাহ। আর আমি হুসাইনি মুসলমান, আমি জন্নতি মুসলমান।
শেষ ফল সে হামলা করলো, কিন্তু ইমাম হুসেনের একটা নুরানি ফয়েজ তো আছে। কৌশলে তার তরবারি বাদ দিয়ে তাকে এমন ভাবে একটা আঘাত করলো, খিরা যেভাবে কাটি যায় সেভাবে কেটে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই দেখে আশ্চর্য, এই যুবকের সাথে এত বিরাট সেনাপতি চলে গেল। এরপরে সাহস পাচ্ছে না কেউ, এ বলে ঠিক আছে না, তোমার দে মুসলমান হে, তু মার দে মুসলমান, বলো না তোমার দে মুসলমান, मर्द मुसलमान एक हाथों में तलवार एक हाथों में कुरान। सुभान अल्लाह। তিনি জাপাই পড়ল, অনেক জালেমকে জাহান্নামে পৌঁছাই দিয়ে তারপর দৌড়ি আসলো। মাকে বলে, মা আপনি কি আমার উপর রাজি আছেন? মা জড়াই ধরে বলে, আব্বু আমি জীবনের জন্য তোমার উপর খুশি হয়ে গেছি। স্ত্রী কি বলে, স্ত্রী তুমি খুশি আছো? স্ত্রী তখন কান্নাকাটি শুরু করলো, বলে তুমি আমাকে অনুমতি দিছো না, আবার কান্নাকাটি কিসের? বলে আমি আপনার জন্য কান্নাকাটি করতেছি না, আমার জন্য আমি। আচ্ছা যাক, আবার আওয়াজ বের হলো, হালমিন মুবারিজিন, কেউ প্রতিদিন দিয়ে আছো? তখন এই যুবক আবার চলে গেল। চলে যাই জিহাদ করতে করতে অনেককে জাহান্নামে পৌঁছানোর পরও চতুর্দিকে জালেমরা ঘেরাও করে এমন ভাবে তীর মেরেছে, তীরের আঘাতে সহ্য করতে না পারে সেই গোড়া থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে জালেমরা সের মোবারক জুদা করে ইমাম হুসেনের তাবুর দিকেই তারা নিক্ষেপ করলো। তখন আমার ইমাম হুসাইন সেটা কবুল করে তার মাকে দিল। মাস বক্ষের সাথে জড়াই ধরে বলে, আল্লাহ আমার জীবনের সম্পদ কোরআন সুন্নাহ আল্লাহ রসুল আহলে বাইতের মহব্বতে দিয়ে দিলাম, আল্লাহ আমাকে কবুল করো। তারপরে ওই স্যার মোবারক তার স্ত্রীকে দিল। স্ত্রী নতুন দুলার রক্ত মাখা খাটা কল্লা দেখে বক্ষের সাথে জড়াই ধরে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল স্বামীর সাথে সাথে আল্লাহ স্ত্রীকে খালাস করেছে, সে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। তাই আমি আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না। আলহামদুলিল্লাহ শুকর আদায় করতেছি, আপনারা অনেক এসেছেন। আমি প্রথম যখন এসেছি লেয়া করতে দূরের কথা, কোনো মুসল্লি এখানে ছিল। এ আমার বুড়া মুরব্বী দেখছে। আজকে আপনাদের মসজিদের সর্বপ্রথম মুসল্লি যিনি মসজিদে ঢুকেছে তিনি মৌলভী আহমদ হোসেন। সুবহানাল্লাহ। কারণ আমি ওয়াদা করেছি এখানে এসে আমি জামাত পড়বো, জামাত পড়াবো, সেভাবে এসেছি। আমি দেখলাম কি হলো, কাকও দেখতেছি না, বুঝতে একটা আবদার করো রে, আবদার আমি বুঝি, কিন্তু আবদার কিরকম আবদার হয়েছে শুনলে চিন্তা করবেন। আমি গতকাল যে তোমাদের দোয়া আছে বিভিন্ন জায়গায় যেতে হতো, যে চট্টগ্রাম আর নজমিয়া আর সদরের মসজিদে বড় মাহফিল ছিল, যে আগামীকাল হয়তো প্রথমে হযরত কানুসা রহমতুল্লাহ দরবারে আনোয়ারা যাব, তারপরে আমির ভান্ডারে। কিন্তু আজকে একটা দাওয়াতে রেখেছি, কিন্তু আমাকে নতুন করে মোবাইল করতে হচ্ছে আপনার দাওয়াত ঠিক আছে কি না, আমার সাথে কোনো খবরের কথা নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। সালাতুন ইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল বল্লাহ, ইয়া রাসূল মুনকার নকির আসিয়া সুয়ালি করবেন বসাইয়া,
অগো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম চুমিয়া ইয়া রাসূল ভল্লা ইয়া রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাক, আর আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। মাশাআল্লাহ, এশারার পর হতে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে এখন আমি খুশি হয়েছি। ওয়াজ যখন শুরু করতেছিলাম তখন আমার যেন কেমন কেমন লেগেছে। এখন আপনাদেরকে দেখে খুশি লাগতেছে। আল্লাহ আপনাদের উপস্থিতি কবুল করুন। এই নুরানি জলসা কিয়ামত পর্যন্ত জারি রাখুন। এই আমাদের এই এলাকার মুসলমান নওজওয়ান, যুব সমাজ, বৃদ্ধ সমাজ, মহিলা সমাজ আল্লাহ হুসাইনি মুসলমান হিসেবে কবুল করুন। এবার আসুন, আমি যেটা সবসময় বলি থাকি, এই কথাটা বলি শেষ করতেছি। জানি না, গতকাল 4টায় একজন একটা দেখা যায় ওই আপনার শুধু মুসলমান এটা বলতে হবে। আরে আমি তখন আমি ভিতর ভিতরে হাসতেছি, মনে হয় এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই মোটামুটি ভাবে এতক্ষণ আলোচনার মূল সারাংশ কি, যেটা আমি সবসময় আপনাদেরকে বলি, বর্তমান নাজুক পরিস্থিতি। এই পরিস্থিতিতে একদিকে ইয়াজিদি, অপরদিকে হোসাইনি, ঠিক কিনা? এই হোসাইনি মুসলমানের পরিচয় দিতে হবে। বর্তমান যুগে টাকার লোভে পড়ে, নেতৃত্বের লোভে পড়ে মানুষ ইমান বিক্রি করতেছে, ঠিক কিনা? শুধু এখানে গোড়া ওয়ার্ল্ডের মুখে দেখা যাচ্ছে ওই টাকার লোভে, নেতৃত্বের লোভে, ব্যবসার লোভে ইহুদি নাসারাকে মনে করতেছে এরা আমাদের মাতার নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল চেয়ে কম নাউজুবিল্লাহ মিন যালিক। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা হুসাইনি মুসলমান, আমরা উপবাস থাকতে জানি, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে যদি 3 দিন যদি উপবাস থাকে, এর চেয়ে কি আমরা বড়? না। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও মহামূল্য ইমান বিক্রি করবো না, ঠিক আছে? পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও ওলি নবীর দামান ছাড়বো না, ঠিক আছে? এই দেশের মধ্যে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। চট্টগ্রামে 12 ওলির মাধ্যমে, সারা বাংলাদেশে 360 ওলির মাধ্যমে। সেই ওলিদের সামনে বেয়াদবি করা যাবে না, ঠিক আছে? ওলি নবী যে পথে আমরা চলবো সেই পথে, নতুন কোন পথ আমরা চিনি না। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের 4টা দলিল। এই 4টা দলিল ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না, ঠিক আছে? এখন তো মন গড়া ফতোয়া এক একজন এক রকম ফতোয়া দিচ্ছে, আল্লাহর শানে, রাসূলের শানে, ওলির শানে, যার ইচ্ছে যে। আর এইরকম বললে না বললে নাকি ভাইরাল হওয়া যায় না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ভাইরালের দরকার নাই। আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, সুন্নি হিসাবে থাকবো, ঠিক কিনা? তাই সিদ্ধান্ত নিতে হবে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না। সাথে সাথে এদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক আছে? সুন্নি জামাত তো মৌলভী আহমদ হোসেনের জামাত নয়, কিতাবী ভাষায় জন্নতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, তার সংক্ষিপ্ত নাম সুন্নি জামাত। সুবহানাল্লাহ। 2 নম্বর সিদ্ধান্ত, সুন্নি জামাত তো আদবের জামাত। আদব বড় নিয়ামত। আমাদের সুন্নিদের মধ্যে একটা আলাদা আদব আছে না? আপনারা যে গিয়াসউদ্দিন তাহেরির জন্য পাগল, দেখছেন না 2000-এ আমাকে কিভাবে সম্মান করেছে? যে হাসানা জাহারির জন্য আপনারা পাগল, উনি আব্বা জান বলে চেয়ারতে কুটি সম্মান। আমি মোটেও উপযুক্ত না, আপনাদের সামনে কিছু নয়, সেটা অন্য ব্যাপার। যে আব্দুল মুস্তাফা রহিমা জাহারি,
নিচে বসে যাচ্ছে চাই। কেন আপনি নিচে বসতে চান? ওটা না হুজুর আমি কেন বলবো না, আবার চেয়ার আনাইয়ে বসালাম, অথচ আমার ছাত্র নয়। সেটা কি? অর্থাৎ সুন্নি মানি আদবের জামাত, এই জামাতের মধ্যে অলি নবী মুরব্বীদের সম্মান আছে, ঠিক কিনা? তা ভাইয়ের আমার, মুরব্বীরা আমার, তাই সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর শানও বেয়াদবি করবো না, নবীর শানও তো বেয়াদবি করবে না। এমন কোন সাহাবা শান, এখন সাহাবাদের সামনে অনেক বেয়াদবি করতেছে আপনারা জানেন। অলিদের শানও বেয়াদবি করবো না, বুড়া মুরব্বী এবং হক্কানি রব্বানি আলেমদের সাথে আমরা বেয়াদবি করবো না। বিশেষ করে আমাদের মেহেরবান মা বাবার সাথে, উদাহরণে মা বাবার সাথে বেয়াদবি করবো না। কারণ যার ঘরে মা বাবা আছে মনে রাখবেন যেন তার ঘরে হানায় কাবা আছে। সুবহানাল্লাহ। কারণ মা বাবার চেহারা একবার মহব্বতের নজরে দেখলে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গলদেশে ছুরি চলছে, তবুও কি নামাজ ছেড়েছে? তা আমরা রমজান মাস আসলে নামাজই হয়ে যায়, রমজান চলে গেলে আমাদের নামাজ চলে যায়। এরকম হলে হবে না, যতদিন বাঁচে থাকি ততদিন নামাজ পড়বো, ঠিক কিনা? 3 নম্বর 4 নম্বর যে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি খ্রিস্টানের ছেলে না মুসলমানের ছেলে। তা আমরা মসজিদে আসবো, গির্জায় কেন যাবো? আমরা মসজিদে কোরআন হাদিস তেলাওয়াত করবো, গীতা কেন পাঠ করবো? এটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আমি মোটামুটি বলতেছি। তা ভাইয়েরা আমার, মুরব্বীরা, আমরা মুসলমানের ছেলে, খ্রিস্টানের ছেলে নয়। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মদ পান করব না, জুয়া খেলবো না, সুদ খাবো না। কারণ এই সমস্ত চরিত্র ছিল ইয়েজিদের, এই চরিত্রের বিরুদ্ধে ইমাম হুসাইনের জিহাদ। সুদ খাবো না, ঘুষ খাবো না, সন্ত্রাসী করবো না, মস্তানি করবো না, ইয়াবা টেবলাইট সেবন করবো না, শরীয়ত বিরোধী কার্যকলাপ করবো না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় রেখে ওলি নবীদের অনুসরণ করে চলবো। আমার নবী বলে এভাবে চলতে পারলে তোমরা আমার হবে, আমি নবী তো তোমাদের হয়ে যাব। সুবহানাল্লাহ। সাথে সাথে 5 নম্বরের সিদ্ধান্ত নিতে হবে আমরা যতদিন বাঁচি থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে কাজ করব, ঠিক কিনা? এই মিলাদুন সদাই কারবালার মাহফিল সুন্নি জামাতের পক্ষে, রেজবিয়া মাদ্রাসা সুন্নি জামাতের পক্ষে। সুন্নিয়তের পক্ষ হতে যখন আল্লাহ রসুলের পক্ষে ডাক আসবে আমাদেরকে সবাইকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? সাথে সাথে আমার মা বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ একটা পাখি যেমন 2টা ফাঁকা ছাড়া উঠতে পারে না, মুসলমান ও সুন্নি সমাজ গঠন করতে যে পুরুষ আর মহিলা উভয় শুদ্ধ হতে হবে। তা আমার মা বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা হিন্দু বড়ুয়ার মেয়ে নয়, আমরা মুসলমানের মেয়ে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রমজান মাসের রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না, স্বামীর খেদমত ছাড়বো না। নবী বলে তোমরা যদি এইভাবে চলতে পারো তাইলে তোমরা এই 4টা দায়িত্ব কর্তব্য আমার থেকে নাও, তোমাদের ব্যস্ত দায়িত্ব আমি নবী নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবে আমাকে আপনাদেরকে চলার তৌফিক দান করুন। শোনো সুন্নি মুসলমান জাগো, শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান। তোমার শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তাওহীদের দাম মান। শোনো জাগো, শোনো হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা,
ইতিহাসে লেখাই আছে, ইতিহাসে কারবালার প্রমাণ শুনো, জাগত। হ্যাঁ হোসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সেটাই, বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান শুনো, জাগত। শোনো শুনে মুসলমান জাগো, শুনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলি গেলা, কি কারণে তৌহিদের আযান শুনো, জাগো। কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান শুনো, জাগো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এই নুরানি জলসাকে কবুল করো। দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিলাম, কষ্ট পেলে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতে চাই। কি সিদ্ধান্ত